আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি সুদূর লন্ডন থেকে এই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন পরিচালনা করেছেন, অতি সম্প্রতি উনি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে যে ৩১ দফা প্রণয়ন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোকে আজকে সময়োপযোগী, মেধাবী, তরুণ এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে কমিটিগুলো গঠন করেছেন। যে কমিটির মাধ্যমে দল যেমন সুসংগঠিত হবে এবং আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজকে আগামীর যে নতুন বাংলাদেশ গড়ার সেই বাংলাদেশ গড়তে আমরা সম্মত হব। আমরা আশা করছি নতুন কমিটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রংপুর মহানগর যুবদল বিগত ফ্যাসিস্ট আন্দোলনে রংপুরে সক্রিয় ভূমিকা পালন করেছিল, শক্তিশালী রূপে রাজপথে ছিল, আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ। রংপুর মহানগর যুবদল একটি শক্তিশালী ইউনিট। তো আমরা ইনশাল্লাহ সকলের সমন্বয়ে আমরা নতুনভাবে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করব এবং আমরা দেশ গড়ার যে নতুন বাংলাদেশ, সেই দেশ গড়ার কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। আমরা কিন্তু সেই সময় রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল এবং কেন্দ্রেরও নির্দেশনা ছিল, আসলে সে সময় পরিবেশ ছিল না যে আমরা যে কমিটি করব। আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম, অনেকে মামলা মোকদ্দমা সাজা নিয়ে জেলে ছিলাম। তো সে কারণে আমরা ৩৩টি ওয়ার্ডের সিংহভাগ ওয়ার্ড করেছি এবং থানা কমিটি আমরা একটি থানা কমিটি করেছিলাম। আমরা কয়েকদিন আগে যে আমরা কর্মী সভার মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি, এ মাসে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করেছি আগামী ৩ মাসের, যে অতি শীঘ্রই এ মাসের মধ্যেই আমরা থানা কমিটিগুলোর ডেট দেব এবং অতি শীঘ্রই এই থানা কমিটিগুলো আমরা গঠন করব। আমরা আসলে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই বর্তমান সরকারকে, সেটি হচ্ছে আমরা ছাত্র জনতার কণ্ঠ শুনেছি। আমরা আমাদের ছাত্র জনতা বলতে তার মানে কোনো দল কিন্তু জনতার বাইরে নয়, আমরাও সেই জনতার মধ্যে। আমরা তাদের কণ্ঠ আমরা শুনতে পেরেছি, তাদের কথা আমরা শুনতে পেরেছি। যারা এই ফ্যাসিস্ট সরকার ছিল এবং তাদের যারা দোসর ছিল, তাদের যদি বিচার যদি এই সরকার যদি করতে না পারে, তাহলে তারা অতি সত্বর নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যথায় আমরা দেশনায়ক তারেক রহমান যে কোনো সিদ্ধান্ত দিবে, এই যারা ষড়যন্ত্রকারী, যারা ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের মাটিতে ভারতের তাবেদারি রাষ্ট্র আবারও কায়েম করার স্বপ্ন দেখছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আর আগের তাবেদার বাংলাদেশ নেই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের জনগণ জেগেছে, ছাত্র জনতা জেগেছে, বিএনপি জেগেছে, সকল দল জেগেছে। আজকে আমরা যে কোনো শত্রুর মোকাবেলা করতে আমরা প্রস্তুত।